ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ আরিচা রোডে সকালের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকেই। তারা দেখেন আমরা এখন যাদবচর সেতু পার হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি আলমনগরের একটু কাছে, যেটা কুষ্টিয়া থেকে 155 কিলোমিটার দূরে, রাজবাড়ী থেকে 90 কিলোমিটার দূরে, পাটুরিয়া থেকে 72 কিলোমিটার দূরে। এখন আলমনগর, সাভার, হেমায়েতপুর, ঢাকা ক্রস করছি আমরা। দেখেন রাস্তায় কিন্তু গাড়ির আছে, মানুষের কিন্তু সবার অফিস আছে, কেউ কিন্তু ঘরে বসে নেই। সবারই কষ্ট হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে অনেকে অফিসে যাচ্ছে। করার কিছুই নেই, অফিস তো করতেই হবে। বৃষ্টি তো আল্লাহর রহমত আসছে। অনেক দিন পর্যাপ্ত পরিমাণ গরম ছিল বাংলাদেশে, এটা ঢাকাতেও ছিল অনেক বেশি গরম। ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, রাত থেকেই বলা যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে জাস্ট হেমায়েতপুর বাস স্টপেজ। আরেকটা দেখেন আপনারা, হেমায়েতপুর ওভারব্রিজের উপরে কত লোক পার হচ্ছে, সেটা সব AKH-এর গার্মেন্টস এমপ্লয়ি। এই দেখেন, দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। হেমায়েতপুর পার হচ্ছি, তার ডান পাশে একটা ফ্যাক্টরি, AKH গ্রুপ, অনেক বাংলাদেশের একটা নাম করা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এটা পার হয়ে যাচ্ছে হেমায়েতপুরের পরেই আছে হচ্ছে ফুলবাড়িয়ার পরেই ডেন্ডা থানা স্ট্যান্ড, সাভার রেডিও কলোনি, ক্যান্টনমেন্ট, নবীনগর। এই যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমি যেখানে আছি সেখান থেকে নবীনগর ঠিক 15 কিলোমিটার, ধামরাই 20 কিলোমিটার, আরিচাঘাট 57 কিলোমিটার। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রাস্তায় কিন্তু পর্যাপ্ত গাড়ি, বৃষ্টি বিঘ্নিত হচ্ছে, যদিও অফিস করতে অনেকেরই, তারপরেও কিছু করার নেই। অফিস করার উদ্দেশ্যে যেতেই হবে, রিজিকের টানে। বৃষ্টি আল্লাহর বিশেষ রহমত। আমরা বৃষ্টিকে পেয়ে গেছি। আষাঢ় মাসের আজকে 15 তারিখের বেশি হয়ে গেছে, বৃষ্টি ছিল না। এই বৃষ্টি আসলে বেসিক্যালি বিশেষ দরকার যারা গ্রামে, কৃষকদের জন্য, যেটা খুব আর্জেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওদের দরকার, সবারই দরকার, কিন্তু ওদের জন্য বেশি দরকার মূলত। মানে কৃষি উৎপাদন অব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন যাদেরকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, ওরা মূলত মেজর হচ্ছে গার্মেন্টস কর্মী। আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবো যে সরকারি কর্মচারী রাস্তায় থাকবে। এখন সকালে থাকবে গার্মেন্টস এমপ্লয়ি, গার্মেন্টস কর্মী, যেহেতু গার্মেন্টসের কর্মীরাই সকাল 8টা থেকে অফিস করে। সুন্দর রাস্তা, কিন্তু রাস্তা অনেকটা বৃষ্টির জন্য চালাতে বিঘ্নিত হচ্ছে। চালাতে স্লো মোশনে চালানো লাগতেছে, রাস্তাতে পিচ্ছিল। বামে তেঁতুলতলা কলেজ, রাস্তার সাথেই লাগানো, ঢাকা হারিচা হাইওয়ের সাথে বাম পাশে।
এর পরেই পাবো আমরা রাজফুলবাড়িয়া। সামনে একটা সেতু, সেই সেতুর নাম জোড়পুল সেতু। জোড়পুল সেতু। তারপরে আছে বাম পাশে একটা সিএনজি পাম্প, লালন সিএনজি পাম্প, লালন সিএনজি পাম্প। আপনারা দেখতে থাকেন। অনেকে এই রাস্তার সাথে পরিচিত, অনেকেই অপরিচিত, অনেকেই ঢাকায় আসেন নাই, আবার অনেকেই ঢাকায় থাকেন, ঢাকায় যাতায়াত আছে। দেখেন সব গার্মেন্টস কর্মী, সিএনজি, লেগুনা, মোটরসাইকেল, অটো রিক্সা, প্রাইভেট কার, বাস, হোয়াট এভার ইট ইজ, যে যেটা পাচ্ছে সে সেটাতে চলে যাচ্ছে অফিস করতে। এই যে লেগুনা করে, এগুলো করে লেগুনা 6-6-12 জন বসে, সামনে 2 জন, 14 জন বসে আর কি লেগুনাতে অফিস করতে চলে যাচ্ছে। সামনে তানিনের একটা ফ্যাক্টরি, তানিনের একটা ফ্যাক্টরি দেখার চেষ্টা করেছি। রাস্তায় কিন্তু অনেকটা পানি কিছু কিছু জায়গায় জমাট বেঁধে আছে রাস্তাতে। এতে গাড়ি চালানো হালকা একটু বিঘ্নিত হয়, যেহেতু রাস্তায় পানি জমে আছে, রাস্তা পিচ্ছিল। আমরা এখন চলে এসেছি ফুলবাড়িয়া বাস স্টপেজ। সামনে ফুলবাড়িয়া বাস স্টপেজ। অনেকেই চেনেন, অনেকেই জানেন, অনেকেই চিনেন না, যারা ঢাকার সাথে যোগাযোগ নেই, ঢাকায় আসেন নাই কোনোদিন, বা ঢাকায় আসলেও এই স্টপেজ সম্পর্কে আপনাদের ধারণা নাই। সেই স্টপেজটার নাম হচ্ছে ফুলবাড়িয়া, রাজফুলবাড়িয়া। আমাদের পাইলট জনাব ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব, সে তার মন্থর গতিতে গাড়ি ড্রাইভ করে চলে যাচ্ছে। সে অবশ্যই দক্ষ ড্রাইভার, সে নিজেকে দক্ষ দাবি করে, কিন্তু মাঝে মধ্যে আবার রিস্ক নাই, হালকা রিস্ক নাই। হ্যাঁ, ইব্রাহিম সাহেব খুব ভালো চালক, ভালো অভিজ্ঞ ড্রাইভার। আমরা যেখানে আছি সেখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 9 কিলোমিটার, জাতীয় স্মৃতিসৌধ 12 কিলোমিটার, বাইপাইল 15 কিলোমিটার। এই পার হয়ে গেলাম আমার রাজফুলবাড়িয়া। সামনেই পাবো একটা ঐতিহ্যবাহী বাংলাদেশের পুলিশ টাউন, যেটা অ্যাঞ্জেল সিটি নামে পরিচিত। অ্যাঞ্জেল সিটি বাংলাদেশের পুলিশ টাউন নামে পরিচিত। সেটা অনেক ফেমাস একটা প্লেস, এটা পুলিশদের জন্য। পুলিশ টাউন, স্টাফ কলেজ আছে, পুলিশ টাউন। এখানে অনেক ফ্ল্যাট বুকিং চলছে, ফ্ল্যাট ক্রয় বিক্রয় চলতেছে। আপনারা দেখতে পারেন, যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী, খুব ভালো। এবারই পাবো ব্যাংক টাউন। ব্যাংক টাউন অনেক নাম করা একটা জায়গা। আমরা এখন যেখানে আছি সেখান থেকে সিআরপি, সামনে সিআরপি, মানিকগঞ্জ রোড, ব্যাংক টাউন, সাভার। আপনারা দেখতেই থাকেন। বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও বৃষ্টি থেমে নেই। এখন ব্যাংক টাউন স্টপেজ। এই ব্যাংক টাউনটা একটা নাম করা জায়গা, হেমায়তপুর, সাভার, ঢাকা। ব্যাংক টাউন আবাসিক, ব্যাংক টাউন একটা আবাসিক, অনেকেই এখানে বসবাস করে। একটু পরেই আমরা ব্যাংক টাউনকে ক্রস করে ফেলব। সামনেই ঢাকা গ্যান্ডা। এই গ্যান্ডাটা হচ্ছে পাইকারি বাজারের জন্য বিখ্যাত। গ্যান্ডা অনেক ফলের পাইকারি বাজার, অনেক সবজির পাইকারি বাজার, অনেক মাছের পাইকারি বাজার, গ্যান্ডা বাজার। আমরা ব্যাংক টাউন, যেটা ঐতিহ্যবাহী আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড দ্বারা পরিচালিত হয়। ব্যাংক টাউন একটা পরিকল্পিত একটা আবাসিক এলাকা।
এখন আমরা সেতু পারাবো, সেই সেতুটার নাম হচ্ছে ব্যাংক টাউন সেতু। আপনারা যারা অনেকেই ঢাকায় আসেন নাই, আমি আবারও বলতেছি, তাদেরকে আমি দেখাতে চাই ব্যাংক টাউন সেতু। ব্যাংক টাউন সেতু দেখানোর চেষ্টা করেছি। তারপরে বামে একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা দোয়েল ফ্যাক্টরি, এটা অবশ্যই এখন ভালো অবস্থা নেই। তারপরে হচ্ছে বামে আরেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, দেখালাম আপনাদেরকে, দেখালাম এইচআর টেক্সটাইল, ইয়েস এইটা টেক্সটাইল। তারপর ডানে একটা ফ্যাক্টরি আনলিমা টেক্সটাইল, যেটা ইয়ানডাইংয়ে খুব ফেমাস ছিল, এখনও ফেমাস ইয়ানডাইংয়ে। তারপরে ডানে আরেকটা ফ্যাক্টরি দেখাবো আল মুসলিম, যেটা বাংলাদেশের হাতে গোনা কয়েকটি ফ্যাক্টরির ভিতরে আরেকটা ফ্যাক্টরি, আল মুসলিম গ্রুপ। এক্সপোর্ট ওরিয়েন্টেডে তারা অনেক আগানো এবং ওয়ার্কার ফ্যাসিলিটিসও তাদের বেশি। তারা সকালে নাস্তা, দুপুরের লাঞ্চ সব ভালো ফ্যাসিলিটিস দেয় তারা। আমরা এখন আছি বঙ্গবন্ধু সেতু থেকে 95 কিলোমিটার পিছনে, সিরাজগঞ্জ থেকে 114 কিলোমিটার পিছনে, বগুড়া থেকে 176 কিলোমিটার পিছনে আছি। ঢাকা আরিচা হাইওয়ে বৃষ্টি বিঘ্নিত রাস্তায় স্লো মোশনে গাড়ির গতি, কিন্তু গন্তব্যস্থল কারোর থেমে নেই, কর্মস্থল কারোর থেমে নেই। সবাই রিজিকের দায়ে, পেটের দায়ে সবাই ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজে যে যার পরিবহনে চলে যাচ্ছে অফিসের ঠিকানায়। এখন আমরা গ্যান্ডা পার হচ্ছি। সেই গ্যান্ডাটা আমি বলেছি আগেই, যেটা সবজির পাইকারি বাজারের জন্য বিখ্যাত, পাইকারি ফ্রুটসের জন্য বিখ্যাত। এটা হচ্ছে গ্যান্ডা বাজার, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে আছি, আমি যেখানে আছি সেখান থেকে সাভার সিআরপি অনলি 3 কিলোমিটার পিছনে, নয়ারহাট নামক একটা বাস স্ট্যান্ড 13 কিলোমিটার পিছনে, স্মৃতিসৌধ 12 কিলোমিটার পিছনে, 12 কিলোমিটার সামনে আমরা আছি। এখানে অন্তর্গতিতে আমাদের পাইলট গাড়ি পরিচালনা করতেছে। খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টি আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত, বিশেষ রহমত বৃষ্টি। এটা গ্রামের কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফসলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বৃষ্টি দরকার। এনাম মেডিকেল কলেজ বামে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এনাম মেডিকেল কলেজ, যেটা বাংলাদেশের একটা ভালো নামকরা মেডিকেল কলেজ। এনাম মেডিকেল কলেজ আর সাভার বাস স্ট্যান্ডেই থেকে একটু ঢাকার দিকে 1/2 কিলোমিটার সামনে, হাতের ডানে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন মসজিদ, যেটা উপজেলা ভিত্তিক মসজিদগুলা বাংলাদেশ সরকার নির্মাণ করেছেন। সাভার একটা মসজিদ, সাভার উপজেলাতে একটা মসজিদ নির্মাণ করেছেন। এটা খুবই সুন্দর, সব মডেল মসজিদ, যেটা বলে মডেল মসজিদ। এটা করেছে সাভার বাস স্ট্যান্ডে, একবারে বাস স্ট্যান্ডেই, খুব সুন্দর। এখানে অনেক মুসল্লি নামাজ পড়ে। শুক্রবারে জায়গায় পাওয়ায় কষ্ট হয়ে যায়, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে। আমি আপনাদেরকে সেই মসজিদটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকেন। আমার পেজটাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এটা ব্যাংক কলোনি, এটা ব্যাংক কলোনি বাস স্টপেজ। ব্যাংক কলোনি বাস স্টপেজ পার হয়ে গেলাম। এই যে আমি আপনাদেরকে মডেল মসজিদ দেখানোর চেষ্টা করি, মডেল মসজিদ। বাসের হালকা ধাক্কাধাক্কি বাড়াবাড়ি, লোকাল বাসগুলো একটু হালকা ধাক্কাধাক্কি করে ঢাকা শহরে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এটা আপনারা অনেকেই জানেন। বাংলা ঘাটের মাইক্রো, এই যে মডেল মসজিদ। এই যে মডেল মসজিদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দিস ইজ দ্য মডেল মসজিদ, সাভার বাস স্ট্যান্ড। এটা বাংলাদেশ সরকারের নির্মিত, তত্ত্বাবধানে নির্মিত মডেল মসজিদ। আমরা এখন সাভার বাস স্ট্যান্ড পার হচ্ছি। আপনারা অনেকেই চিনেন না সাভার
এটা সাভার, ঢাকা সাভার খুব নামকরা উপজেলা। এটা পাবনা থেকে 33 কিলোমিটার পিছনে, আরিচাঘাট থেকে 62 কিলোমিটার পিছনে। যেটা সাভারের একটা আছে, সাভারে আমি আপনাদেরকে বলি নামাবাজার নামক একটা জায়গা আছে, যেটা খুব পাইকারি সব কিছু পাওয়া যায় এখানে। সাভার বাস স্ট্যান্ড থেকে জাস্ট 1.5 কিলোমিটার দক্ষিণে সাভার একটা মার্কেট। এটা হচ্ছে সিটি সেন্টার, সিটি সেন্টারের নাম করে একটা মার্কেট। ডানে নিউ মার্কেট, সাভার নিউ মার্কেট ডানে। তারপরে দেখো ইবনে সিনা মেডিকেল কলেজ, এই ইবনে সিনা দেখানোর চেষ্টা করেছি। রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা গাড়ির চাপ ছিল, আমরা সেটাকে অতিক্রম করে চলে এসেছি। আবার ডানে সিআরপি দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে, সিআরপি সাভার সিআরপি। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।